আপনার ঘরে যে নারীটি আছে সেই নারীটিকে আগে রাস্তায় নামুন, তাকে রাজনীতি করতে দিন। আমরা অতীতের তনু হত্যা থেকে শুরু করে মুনিয়া হত্যা থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ডের যদি বিচার দেখি, কোনো বিচার হয়নি এদেশে। এই সরকার গত এক মাসেই তাদের যে চরিত্র দেখিয়েছে, আগামী 5 বছর ধরে তারা আসলে আমাদেরকে কি চরিত্র উপহার দিবেন, কি ধরনের দেশ উপহার দিবেন, সেটা আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি। যে একজন মেয়ে কিশোরী, খুব বেশি বয়স না, সেই মেয়েটাকে কি করা হলো, ধর্ষণ করা হলো সংঘবদ্ধভাবে। ধর্ষণ করার পর গ্রাম্য সালিশে বা সেখানকার যে ক্ষমতাসীন দল, তাদের নেতাদের ছত্র ছায়ায় সেইটা হচ্ছে মেটানো হলো কি টাকার বিনিময়ে, অথবা ওই নারীকে গ্রাম ছেড়ে হতে হবে। যেহেতু তারা গ্রাম ছেড়ে যায়নি, সেই কারণে আবারও ওই মেয়েকে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। তাহলে আমরা বলতে চাই, বিচার ব্যবস্থাকে প্রশ্ন করতে চাই, তাহলে এই দেশে যদি সঠিক বিচার হতো, প্রত্যেকটা ঘটনার যদি সুষ্ঠু বিচার হতো, তাহলে এইভাবে আমেনাকে জীবন দিতে হতো না। আজকে যারা ক্ষমতায় রয়েছেন সেই ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, তাহলে কিভাবে, তাহলে অতীতের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাও তো বর্তমানে চলছে। সেই জন্য বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়, অবিলম্বে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দেশে যত ধর্ষণের ঘটনা আমরা দেখেছি, কোন ধর্ষণের ঘটনাটাই আমরা আসলে বিচার পেয়েছি? আমরা যদি দেখি এই দেশে যতগুলো ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোর চাক্ষুষ প্রমাণ রয়েছে, সেই ঘটনাগুলোর পর্যন্ত বিচার হয়নি। একজন শহীদ, তার কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছে এবং পরবর্তীতে সে আত্মহত্যা করেছে। আমরা দেখেছি আছিয়া নামের যে শিশু সন্তানটি ধর্ষণের শিকার হয়েছে এবং মৃত্যুবরণ করেছে, আমরা কি তার আসলে বিচার পেয়েছি? তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ঘটে চলেছে। আমরা বলতে চাই, এই দেশে নারী কারো মা কিংবা বোন হয়ে বাঁচতে চায় না। এই দেশের নারী মানুষ হয়ে বাঁচতে চায় এবং এই দেশের নারীকে মানুষের যে মর্যাদা, সেই মর্যাদা তারা অর্জন করেই ছাড়বে। ঘরে যে নারীটি আছে সেই নারীটিকে আগে রাস্তায় নামুন, তাকে রাজনীতি করতে দিন, তাকে রাস্তায় নামতে শেখান, তাকে তার অধিকারের কথা বলতে শেখান। তারপরে দেখবেন যে এই সমাজে একজন পুরুষের যে চোখ, যেই চোখকে নারীকে একজন ভোগ্য পণ্য হিসেবে দেখানোর জন্য তৈরি করা হয়েছে, সেই চোখটা তার পাশের যে সহযোদ্ধা, তাকে মানুষ হিসাবে দেখতে শিখবে।